नमस्कार, मैं हूं आपके साथ पिंकी और आप देख रहे हैं मेरे साथ दिल्ली क्राइम न्यूज 24। गंगा कटाव को लेकर महेशपुर में विरोध प्रदर्शन, स्थानीय समाधान की मांग तेज। मुर्शिदाबाद जिले के फरक्का स्थित महेशपुर क्षेत्र में गंगा कटाव की गंभीर समस्या को लेकर आज भूमि बेदखली एवं गंगा कटाव निरोधक समिति के आह्वान पर एक महत्वपूर्ण बैठक आयोजित की गई। इस बैठक में जंगीपुर उप जिला पर्यवेक्षक एवं फरक्का प्रखंड अध्यक्ष अजमेरुल शेख सहित विभिन्न राजनीतिक दलों के स्थानीय प्रतिनिधि, समिति के सदस्य और बड़ी संख्या में ग्रामीण उपस्थित रहे। बैठक को संबोधित करते हुए अजमेरुल शेख ने कहा कि गंगा कटाव की समस्या वर्षों से क्षेत्रवासियों के लिए अभिशाप बनी हुई है। उन्होंने स्पष्ट रूप से कहा कि जब तक इस समस्या का अस्थायी समाधान नहीं किया जाता तब तक आंदोलन जारी रहेगा। उन्होंने सरकार से अपील की है कि वह अविलंब ठोस कदम उठाकर प्रभावित लोगों को राहत प्रदान करे। उल्लेखनीय है कि इससे पूर्व शमशेरगंज प्रखंड में भी गंगा कटाव के स्थायी समाधान की मांग को लेकर एक विरोध सभा आयोजित की गई थी, जिसमें भांगड़ के विधायक नौशाद सिद्दीकी यानी भाईजान ने भाग लिया था। उन्होंने स्थानीय जनता के प्रति अपना समर्थन व्यक्त करते हुए आश्वासन दिया कि जब तक इस समस्या का समाधान नहीं होता वे हर स्तर पर संघर्ष में साथ रहेंगे। लगातार हो रहे विरोध प्रदर्शन गंगा कटाव से त्रस्त जनमानस की गहरी पीड़ा को दर्शाते हैं। स्थानीय लोग सरकार से अपेक्षा कर रहे हैं कि वे इस गंभीर समस्या पर शीघ्र संज्ञान लेते हुए प्रभावी और अस्थायी समाधान सुनिश्चित करें ताकि उनका जीवन और आजीविका सुरक्षित रहे। मुर्शिदाबाद से पिंटू की रिपोर्ट। गंगा भांगने अनेक बाड़ी पड़े गेছে, অনেকেরই জীবন নষ্ট হয়ে গেছে। হাজার হাজার বিঘা, শত শত বিঘা জমি নদীর গর্ভে তলিয়ে গেছে। সেই সমস্ত পরিবার, কিছু পরিবার উঠে এসে সেই রাস্তার ধারে কেউ বাড়ি করেছে, কেউ বা আবার বসবাস করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, যেই করছে করুন না কেন, আমাদেরকে তাদের দিকে লক্ষ্য রেখে তাদের যাতে করে যেই ভূমি যে জায়গাতে বসবাস করছে তাদের পুনর্স্থান যদি ব্যবস্থা না করে তারা কোথায় যাবে, এটা সর্বপ্রথম আমাদের প্রশ্ন হবে যে তাদের অবস্থান কোথায় যাবে, তারা বসবাস কোথায় করবে, তাদেরকে যদি উচ্ছেদ করে দেয় তারা কোথায় যাবে। সর্বোপরি আমরা যখন জানতে পারলাম, পার্টির পক্ষ থেকে আমরা কিন্তু সরাসরি বিধায়ক নৌশাদ সিদ্দিকী সাহেবকে, সংযুক্ত মোর্চার বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যানকে জানালাম এই বিষয়গুলো নিয়ে বিগত দিনে শামশেরগঞ্জে স্থায়ী সমাধান পাওয়ার জন্য আমরা প্রতিবাদ সভা করেছি এবং এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা যদি আমাদের রাস্তায় নামতে হয়, এর প্রতিবাদ জোরালোভাবে করতে হয়, তা আমরা পার্টির পক্ষ থেকে করব। আমাদের একটাই দাবি যে এই সমস্ত যারা শামশেরগঞ্জ, ফারাক্কা, চৌমালদার কিছু অংশ যারা প্রতিনিয়ত গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে তাদের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না, অথচ ভোটের সময় তারা ভোট নেওয়ার জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। প্রকৃত যে সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান নেই। তার জন্য আমাদের স্থায়ী এত করে সমাধান হয় তার একটা ব্যবস্থা এবং স্পিকারের সামনে বিধায়ক সাহেব এই বিষয়ে বিভিন্ন সময়ে বলেছেন, এর যাতে করে যথাযথ সমস্যার সমাধান হয় তার দিকে যাতে করে গুরুত্ব দেয়। এই বিষয় নিয়ে আমিও ওনাকে বলেছি যে বিধানসভায় যাতে করে এই যে গঙ্গা ভাঙন সমস্যা, এই সমস্যা স্থায়ী সমাধান করার জন্য এটা বিধানসভা যাতে করে আওয়াজ তোলা হয়। আমরা চাই যে আমরা যদি প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষ হিসাবে যদি কাজ করি, মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রোটেস্ট করতে হবে, তবে অন্যায় মুছে যাবে। অন্যায় তো হতেই আছে, এই অন্যায়ের প্রতিবাদ যদি না হয় তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের উপরে আরও অন্যায় চাপিয়ে দেওয়া হবে। আর আমি চাইছি যে যারা আসছে না, যাদেরকে ডাকা হচ্ছে, তাদের কার কি প্রশ্ন সেটা ভালোভাবে নেওয়ার জন্য তাদের কাছে পৌঁছে দেওয়ার অত্যন্ত দরকার এই কমিটিকে। কারণ সব এলাকাবাসীকে ডাকা হচ্ছে, তারপরেও তাদের উদ্যোগ, তাদের যে সমস্যা যে সমাধান করতে হবে তাদেরকে, তার কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই। তার জন্য সবাইকে সম্মিলিত হয়ে তাদেরকে বোঝাতে হবে যে তারা আসলে কি চাইছে। আমি চাইছি যে আপনারা সকলেই, আপনারা যারা এসছেন, আরও ভালোভাবে
ঘুমিয়ে থাকতে থাকতে তাদের বাড়িতে জখমগায় চলে চলিয়ে যাবে, তাদেরকে ঘুম কখন ভাঙবে, তাদেরকে বোঝানোর দায়িত্ব চায়ের দোকানে হোক, বিভিন্ন মোড়ে হোক, এই দায়িত্বগুলো কমিটির প্রত্যেকটি মানুষের, প্রত্যেকজন সদস্য, এলাকাবাসীর দায়িত্ব। শুধু কমিটির দায়িত্বের উপরে ছেড়ে দিলে হবে না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য, তাদের যাতে করে স্থায়ী সমাধান হয়। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি একটাই কথা বলবো যে আমরা বিগত দিনে এই কমিটির পাশে ছিলাম, আগামী দিনেও আমরা থাকবো, এটাই আপনাদের সামনে অঙ্গীকারবদ্ধ। আমরা আগামী দিনও আইএসএফ এর পক্ষ থেকে আমরা সর্বদা যখন যেটা মিটিংয়ে ডেকেছে আমরা গেছি, আগামীতেও প্রোগ্রাম হবে, আমরা আপনাদের পাশে আছি এবং সেই আপডেটগুলো আমরা অবশ্যই ঊর্ধ্বতন নেতৃত্বদের কাছে রাজ্য স্তরে পাঠাবো, অফিসে সেটা করবো।